খোলা আকাশের নিচে পচে নষ্ট হয়েছে শত শত মন বীজ আলু। বগুড়া কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্রে অব্যবস্থাপনায় নষ্ট হয়েছে লাখ লাখ টাকার সরকারি এসব বীজ আলু। অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে গবেষণা উপকেন্দ্রের 13 বিঘা জমিতে সরকারি বীজ আলুর আবাদ করা হয়। চলতি বছরের মার্চে আলু তোলার পর মোট উৎপাদন 1044 মন দেখানো হয়। এর মধ্যে মাত্র 200 মন আলু হিমাগারে সংরক্ষণ ও বিক্রির তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হলেও অবশিষ্ট 839 মন আলুর কোনো হিসাব পাওয়া যায়নি। উপকেন্দ্রের কর্মচারীদের দাবি, গবেষণার এসব বীজ আলুর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর তহিদুর রহমান প্রতিষ্ঠানের গোবরের শেডের পাশে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখেন। তবে অতিরিক্ত গরম ও বৈরী আবহাওয়ার কারণে আলুগুলো পচে গেলে সেগুলো রাতারাতি সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে। বেশ কিছু কর্মকর্তার অবহেলায় প্রায় 4 থেকে 5,000 বস্তা আলু নষ্ট হচ্ছে। সরকারি কর্মকর্তা অসাধু ব্যবসায়ী যাদের কারণে অবহেলার কারণে আজ আমরা কৃষক বিপর্যয়। ভর্তুকির মাধ্যমে আমরা যেভাবে ন্যায্য হিসেবে যে বীজটা পাইতাম সে মূল্যে আমাদেরকে বীজটা দেওয়ার ব্যবস্থা করা হোক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির 43 জন কর্মকর্তা কর্মচারী। অভিযোগ পেয়ে গত 18 জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই আলুগুলো ওনারা নিজেরা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে, তা কিন্তু আমরা সজাগ ছিলাম, এই কারণে ওরা পার করতে পারেনি। ওনারা দুর্নীতি চিন্তা করছে না, আলু পচে যাবে কেন? সঠিকভাবে আমাদের শ্রমিক দিয়ে দিল হয়নি কিংবা বীজ থুয়ে দিল হয়নি, তাহলে জিনিসটা ভালো থাকলো। অন্য কোথাও ট্রান্সফার করার জন্য, অন্য কিছু করার জন্য বা আত্মসাৎ করার জন্য, এই ধরনের কিছু করার জন্য তারা এই আলুটাকে ধরে রাখছিল। গবেষণার বীজ আলুর একটি অংশ নষ্ট হওয়ার কথা স্বীকার করে দায়সারা জবাব দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। রাত্রে বৃষ্টি হয়, সব কিছু ডুবে যায় এবং বাইরে থেকে পানি ভিতরে প্রবেশ করে, যার ফলে হয়েছে কি আমরা যে আলু যখন উঠাবো বৃষ্টি হয়েছে 2 থেকে 3বার আর কি, যার ফলে হয়েছে কি আলুগুলো টোটালি ডুবে গেছে। তো আমরা তো অবশ্যই ডেফিনেটলি রিসার্চকে প্রায়োরিটি দেবো। আরেকটা যেটা ড্রব্যাক ছিল, আমার লেবার স্কার্সিটি ছিল। আমাদের এখানে মাত্র যে 10 জন হলে নিয়মিত শ্রমিক আর আপনার 12 জন হলে অনিয়মিত শ্রমিক। তদন্ত কমিটির প্রধান জানালেন দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে। 3 সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ করেছে এবং শেষের পথে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবং এই অভিযোগের পর এর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত কমিটির বাকি 2 সদস্য হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার অতিরিক্ত উপপরিচালক এবং জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।